নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের কিছু দেখাতে নিয়ে যাই। তো আমাদের ছাদের উপরে এই করমচা গাছটা উঠে গেছে পুরো। তো দেখুন কত করমচা হয়েছে, পুরো ভর্তি করমচা, গাছ ভর্তি একদম পুরো লাল লাল করমচা হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছু করমচা ছিঁড়ে নিচ্ছি, যেগুলো একটু বেশি বড় বড় হয়েছে। এখানে দেখুন একটা কেমন হয়েছে করমচা, তো একটু বড় বড় দেখে কটা ছিঁড়ে নেবো করমচা। করমচার সাথে আমার এখানে একটা আম গাছও আছে। এই আম গাছে আমও হয়েছে ভালোই। আমগুলো দেখাতে পারিনি, পরে একদিন দেখাবো আপনাদের। তো এখানে করমচা তুলে নিয়ে চলে এসেছি ঘরে। এবার এখানে ডাল, মুসুরির ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে সেদ্ধ করতে। আর এই করমচাগুলো একটু কেটে নিচ্ছি চাকু দিয়ে। কেটে নিয়ে এবার বাটিতে দিয়ে দিলাম করমচাগুলো, একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে এবার ভেতরের যে বীজগুলো থাকে ওটাই একটু চাকুর মাথায় সাহায্যে বের করে নিচ্ছি। বীজগুলো থাকলে তো তেতো লাগবে খুব। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমি একটু ডালের কাঁটা দিয়ে ভালো করে একটু ঘুটিয়ে নেব। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি করমচাটা দিয়ে এবার দিয়ে দেবো একটু নুন। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে ছেড়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছি ওটাই দিয়ে দেবো, এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার বাড়িতে এই করমচার ডাল খেয়ে দেখবেন। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টে বলবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলেও বলবেন। এইভাবে একবার বাড়িতে বানাবেন। দিয়ে আমি ডালটা পুরো 10-15 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, তাতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় ডালের। এই করমচার ডাল খুবই খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে বানাবেন। আর যদি এই আজকের করমচার ডাল ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে